এক করে আমি ফ্রাইড রাইসের তেলটা দেখুন সব সব ফ্রাইড করবো সব ভেজিটেবলসগুলোকে, তাহলে তেল চাপিয়ে দিচ্ছি। এদিকে মাছ করবো বলে মাছের আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা আছে বা লঙ্কার পেস্টটা আছে সেটা আমি দিয়ে দিয়েছি। আগে থেকে সব থেকে দেরি সময় দিয়ে ভাজা হবে, যাতে মাংসটা আমি আগে দিয়ে দেবো। আর দুটো কিন্তু দুরকম তেলে হচ্ছে, একটা সাদা তেলে হচ্ছে ফ্রাইড রাইসের ভাজাগুলো সমস্ত সাদা তেলে হচ্ছে, এবার সানফ্লাওয়ার অয়েলে করছি। আমি সোয়াবিন তেল একদম পছন্দ করি না এবং গন্ধটাও পছন্দ নয়। দেখুন দিয়ে দিলাম চিকেন কিমাটা, অনেকটা 250 গ্রামের উপরে চিকেন কিমা আছে এখানে। এর মধ্যে হলুদ দেব, এখন এর মধ্যে পড়ছে ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি, মানে এটাকে ফ্রাইড রাইস কাট বলে। দেখুন ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি, মানে ফুলকপিগুলোকেও ভাজা ভাজা করতে হবে। অনেকটাই ফুলকপি, গোটা একটা ফুলকপি আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে চলে যাবে এবার গাজর, চলে যাবে পেঁয়াজ পাতা, ধুয়ে রাখা, চলে যাবে বিনস, তবে নাড়িয়ে দেবো আমি। এর মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ, এর মধ্যে দেবো নুন, এটার মধ্যে নুন দেবো, হলুদ দিয়ে নাড়িয়ে দিলাম। এর মধ্যে জিরা গুঁড়ি দেবো, এর এক এক করে মশলাগুলো দেবো। চলে গেল জিরা গুঁড়ি 1 চামচ, ধনে গুঁড়ি 1 চামচ, একটু দেবো চিকেন মশলা একটুখানির জন্য, দেব নুন ভরা 1 চামচ, এর মধ্যে দেব ভরা 2 চামচ, 2 চামচ নুন দিয়ে দিলাম, একটু বেশি দিলাম। দিয়ে নাড়িয়ে দিলাম। আমি তাড়াতাড়ি রান্না করতে পছন্দ করি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু বেশি করে ধনেপাতা। শীতকালীন মাছের ঝোল মানেই কিন্তু ধনেপাতা অ্যাড হবে। যারা ধনেপাতা কিছু পছন্দ করেন না, তবে ব্যাপারটা আলাদা।
একটা সময় জানি আমি কোনো সবজি খেতাম না, আমার ফ্ল্যাটের উপর দিয়ে প্লেন যাচ্ছে, তার শব্দ হচ্ছে, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। খুব কষ্ট করে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য রান্নাগুলো করি আমি। কালকে পার্টিটা তো একটা উদ্দেশ্য, কারণ এতগুলো রান্না করছি আপনাদেরকে এই চ্যানেলে দেখানোর জন্য। এই রান্নাগুলো খাবে কে? তা জোর জবরদস্তি লোকজনদেরকে নেমন্তন্ন করে খাওয়াচ্ছে। তিনটে পুরুষ মানুষ আর একটা বৃদ্ধ মা, আসিত পর মা, যে আয়োজন করেছি খেয়ে ওঠা সম্ভব নয়। রাত্রি কটা বাজে জানি? রাত্রি ভোর হয়ে গেছে, বোধ হয় 4টে বাজে। ভোর 4টের সময় রান্না করছি। প্লিজ চ্যানেলটাকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর 3 পুরুষের সংসারে পাশে থাকুন। ঝোলটাকে আমি সাঁতলে নেবো এবার। পুরো কিন্তু জল দিলাম না। এবারে মশলা দেওয়া, এটাকে তুমি দেখুন হাতাতে লেগে গেছে। একটু টমেটো দিয়ে দেবো এবার মাছের ঝোলটার মধ্যে, একটু কালারফুল হওয়ার জন্য। এবার দেবো চিনি। একটু ফুটতে দেবো, ফুটলেই কিন্তু এটার থেকে তেল ছাড়বে। তারপরে আবার আমি জল দেবো, তারপরে মাছগুলো আমি ওতে দিয়ে দেবো। দেখুন জলটা শুকিয়ে এসছে প্রায়, এবারেই ভাজা ভাজা হবে। তলায় প্রচুর জল ছিল, এখন অনেকটা কমে গেছে। সবজি দেখুন জল থাকছে, তার মানে সবজি নরম হচ্ছে। আপনারা ভাবেন বোধ হয় যে ঘরে বসে দেখছেন, কিন্তু এই করার পিছনে অনেক অনেক কষ্ট। আমার রাত জায়গা কিন্তু 12। দেখুন রাত্রি 4:30 বাজে আমি কিন্তু এইগুলো রান্না করছি। কালকে আমার অনেকগুলো ভক্ত আছে, চেম্বারেও বসতে হবে, এদিকে কালকে পার্টিও আছে, ঘরে একটা হই হই হবে, সব দিকেই আমাকে মেনটেন করতে হয়। এবার আমি এই যে ফ্রাইড রাইসটা ভাজা হচ্ছে, এর মধ্যে গোটা বড় মশলা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু মাছও যাবে, কিন্তু এটা অনেক পরে যাবে। এই প্রথম দেখতে পারবেন আমি এটা বরাবর করে এসেছি এবং সবাই বেশ বাহবা দিয়েছে আমাকে খেয়ে। আমি কিন্তু কাতলা মাছকে বোনলেস করে তার থেকে কাঁটাগুলো বের করে কোলের দিক থেকে সেইগুলো বেশ ঝুরি ঝুরি করে আমি এর মধ্যে দিই। এটা মিক্সড ফ্রাইড রাইস করছি, চিকেন পড়েছে, এর মধ্যে প্রন দিই না। প্রনটা সবার অ্যালার্জেটিক প্রবলেম থাকে, কারণ প্রন দিয়ে অলরেডি একটা গালদা চিংড়ি আমি আইটেম করছি। আবার যদি ওদের প্রন দিই তাহলে কিন্তু প্রবলেম হবে। চিকেন পড়ছে। সত্যি কথা বলতে কি জানেন তো, এখন লোক খেতে পারে না। আগেকার লোকরা যেরকম, আমার বাবারা বলতেন যে গোটা পাঠা চিবিয়ে খেয়ে নেওয়ার ব্যাপার ছিল। কম্পিটিশান দিয়ে, আমার পিসিরাও শুনেছিলেন কম্পিটিশান দিয়ে রসগোল্লা খেত, মানে মহিলারা পর্যন্ত কম্পিটিশানে ছিলেন, খাওয়ার কম্পিটিশানে। কিন্তু এখন সবার খাবারের পরিমাণ ভীষণ কমে গেছে। দেখুন মাছের ঝোলটা কিন্তু ফুটে গেছে, আমি জল দেবো বলেছি, ফুটে গেলেই জল দেবো। এই জল দিলাম, এটাও মাখা মাখা হয়ে যাবে। কিভাবে হবে রেসিপিটা দেখুন। আমি এর মধ্যে দিচ্ছি একটু টমেটো সস, গ্রেভিটাকে একদম ঠিক করে দেবে। 2 চামচ, বড় চামচে 2 চামচ টমেটো সস দিয়ে দিলাম। এটাকে নাড়িয়ে দিলাম।
এটা ফুটে গেলে এমনি মাছ ছেড়ে দেবো, গ্রেভিটা ঠিক হয়ে যাবে। দেখুন শুধু কালারফুল লাগছে, লাল টমেটো ভাজছে, সবুজ পাতাগুলো কিন্তু ভাজা ভাজা করিনি, কিছু ভাজা ভাজা করেছি, কিছু আবার থেকে ছড়িয়ে দিয়েছি। হলুদ, লাল, সবুজ, বাহারি রং বেরঙের মাছের ঝোল। এদিকে হয়ে এসছে, দেখুন জল ছাড়ছে আরো, এই দেখুন কমে এসছে, কিন্তু কত নত হয়ে গেছে সবজিটা। এরকম করে জলটাকে কিন্তু ছড়িয়ে দিতে হবে, এরকম ধোয়া হয়ে বাষ্প হয়ে জলটা কিন্তু উড়ে যাবে। এরমভাবে এটাকে, এর মধ্যে গোটা গরম মশলা এখনই কেন দিয়ে দিচ্ছি, সমস্ত সবজির মধ্যে কিন্তু ফ্লেভারটা প্রবেশ করে যাবে বয়লিং হওয়ার সময়। নরেন দাঁড়িয়ে আছে, নরেনকে জিজ্ঞেস করুন আপনারা, অলরেডি কিন্তু গোটা গরম মশলার গন্ধ ছড়াচ্ছে এবং সেটা সবজির মধ্যেও কিন্তু ঢুকে যাবে। দেখুন ফুটে গেছে কিন্তু এদিকে ঝোলটা, তাই মাছগুলো আমি এক এক করে ছাড়ছি। সব মাছ দিলাম না, প্রচুর মাছ হয়ে গেছে ওর মধ্যে। এবার মাছটা ফুটবে, আমি গরম মশলা দেবো, ধনে পাতা দেবো, নামিয়ে দেবো। মাছটা কমপ্লিট, দেখুন কি সুন্দর কালার হয়েছে, জলটা পুরো টেনে যাবে ফুলের মধ্যে। আর এখানে দেখুন জল ছেড়ে ভাজা ভাজা হচ্ছে, এখন জলটা একদম শুকিয়ে গেছে, ভাজার গন্ধ বেরিয়ে গেছে। মিক্সড ফ্রাইড রাইস যেহেতু, এটা ভাজা ভাজা কমপ্লিট হয়ে গেলে প্রায়, ঠিক এই মাঝখানটা যেগুলো সরাবো, সরিয়ে বলে মাছটা দেবো। মাছটা ভাজা মাছি তবু একবার ভেজে দেবো, তার মধ্যে পড়বে কাজু কিশমিশ, লাস্টে দেবো চিনি, এর মধ্যেই দিয়ে দেবো চিনি, দিয়ে চালটা দিয়ে নামিয়ে দেবো। 1 2 3 4 5 6খানা মাছ রেখে দিলাম, কালকের জন্য হয়ে যাবে। কালকের জন্যই তো এটা হচ্ছে, পরশু দিনের জন্য হয়ে যাবে। ফ্রিজে নয়কে প্রিজার্ভ করতে বললাম। আমি গাজরটাকে সেদ্ধ করে চটকিয়ে রেখেছি, গাজরের হালুয়া করব, এটাই কালকে ডেজার্ট। এই দেখুন চিকেন মশলা দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর। চিকেন মশলা দিয়ে দিয়েছি, চিকেন মশলা দিতে হয় যেহেতু মিক্সড ফ্রাইড রাইসে একটা চিকেন ফ্লেভার থাকে, আমি পছন্দ করি, আমি একটু ফিউশন রান্না পছন্দ করি এবং সবাই সেটা খুব ভালোভাবে খায় আনন্দ করে। সবাই বলে মহারাজ কি ভালো রান্না করেছেন, আপনি আমাদের রান্না করে খাওয়াচ্ছেন, তাই অনেক। দেখুন আপনাদের জন্য, সবার জন্যই, সবাই আসুন, আমি সবাইকে আহ্বান জানাই। যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন, আমি সবাইকে আহ্বান করি, সবাই মিলেমিশে খাবেন, আমি বসে পরিবেশন করব আপনাদের। আমি মাঝখানে একটু তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আছে তবু তেল দিয়ে দিচ্ছি, কারণ ওইখানটাতেই আমি এবার আলাদা ইনগ্রিডিয়েন্টসগুলো ঢালবো। এখানে দেখুন কাতলা মাছের কাঁটা ছাড়িয়ে রাখা আছে ভাজা মাছটাকে, আমি এটা কিন্তু মাঝখানে দিয়ে দেব। একটু মাছটাকে না একটু ভালো করে, হয়তো অন্য কেউ বেছেছে, আপনি বাছেননি, তো আপনি দেওয়ার সময় একটু দেখে নেবেন, কারণ মিক্সড ফ্রাইড রাইসে কিন্তু মেইন ব্যাপার হচ্ছে বড় মাছ কাটা থাকার কথা না, 2-1টা হয়তো থেকে গায়ে, এতে করে বের করেছি 2-3-4টে কাটা কিন্তু আমি পেলাম। এভাবে দেখে নেবেন, এটা একটু দেখতে হবে আপনাদেরকে, অবশ্যই ভাবে দেখতে হবে। ঘরে বাচ্চা কাচ্চা খেতে পারে মিক্সড ফ্রাইড রাইসটা, আমি দেখছেন কীভাবে সতর্কভাবে কিন্তু দেখে নিচ্ছি।
অনেকবার করে করে দেখে নিলাম, আর নেই কিছু। এবার মাঝখানে আমি দিয়ে দেবো, ফ্লেমটাকে আমি হাই করে দেবো। একটু ভাজা হয়ে যাক, ফ্লেমটাকে এই মাত্র আমি কমিয়ে দিয়েছিল, ভেজে পুড়ে যেতে পারে অন্যান্য সবজিগুলো। আমি কাটা বাছতে একটু সময় নষ্ট করলাম। এবার একটা ভাজা হবে, মাঝখানে রয়েছে, আগুনটাও মাঝখানে রয়েছে। এদিকে মাছটা ফুটে গেছে, আমি কিন্তু এবার গরম মশলা দিয়ে এটাকে সুইচ অফ করে দেবো। নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম। আমি কিন্তু ডান্টিগুলো ফেলি না, ধনে পাতা অনেকে শুনেছি শুধু পাতা দেয়, কিন্তু আমি মনে করি ডান্টির মতো ফ্লেভার থাকে। এটাকে একটু নাড়িয়ে দেবো, এমনভাবে নাড়াবে যেন মাছগুলো না ভাঙে। আমি ডুবিয়ে দিচ্ছি, তাই না কোথা থেকে শিখেছি, কেউ তো হাতে ধরে শেখায়নি রান্না। ইচ্ছা থাকতে হবে, সবাইকে ভালো রাখবো, ভালো খাওয়াবো, মা বাবাদের ভালো রাখবো, ঘরের ছোটদেরকে আদর করবো, ভালোবাসবো। ব্যাস কমপ্লিট। আমি এবার মিশিয়ে দিলাম, এবার এটাকে মিশিয়ে দেবো। এবং কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, এই দিকটাও প্রায় কমপ্লিট। এই ভাজাটাও কিন্তু কালার এসে যাচ্ছে, আমি এই কালারটাই চাইছিলাম। গুড মর্নিং বন্ধুরা, আমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগে, আরও একটি নতুন দিনে। তো গতকালকে প্রায় ভোর রাত অবধি রান্নাবান্না চলেছে। আজকে 2 তারিখ 2রা জানুয়ারি। তো 1লা জানুয়ারি যে সেলিব্রেশনটা ঘরে ছোটোখাটোভাবে যে সবাই মিলে একটা গেট টুগেদার মতো আনন্দ মতো করা হয়, একটা ছোটোখাটো খাওয়া দাওয়া করা হয়, তো সেইটা হচ্ছে আজকে। তো সেটা অলরেডি বলে দিয়েছি অলরেডি। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আজকে যেহেতু সেলিব্রেশনটা হচ্ছে, তো তার জন্য গতকালকে সমস্ত প্রিপারেশনগুলো আমাদের করা ছিল। কারণ আজকের দিনে উঠে বাজার করে এনে কেটে কুটে রান্না করাটা খুবই চাপের, এবং তাহলে রান্না হতে হতে গিয়ে সেই হয়ে যাবে রাত্রি। তো ওই জন্য গতকালকে মানে একদম ভোর রাত অবধি রান্না হয়েছে, প্রায় সকাল 5:30 অবধি রান্না হয়েছে। ভোর রাত বলা যায় না, সকালই বলা চলে, 5:30 অবধি রান্না হয়েছে, এবং সেই খাবারগুলো সব রেখে দেওয়া হয়েছে ঢেকে। তো আজকে সমস্ত প্রিপারেশন মোটামুটি রেডি। আজকে জাস্ট যেগুলো নাড়ানোর সটে করা সেগুলো সটে করে নাড়িয়ে দিয়ে দেওয়া হবে। আর এখন সকালবেলার জলখাবারে লুচি আর গতকালকে ঘুগনি করা হয়েছে চিকেন কিমা দিয়ে, সেটা রয়েছে। তো এখন লুচিটা করে নেবো। আটাটা গতকালকে রাতেই বড় মা মেখে রেখেছিল, মানে ভোরবেলায় মেখে রেখেছিল, তো ওটা ঢাকা ছিল। তো এখন সেগুলোকে বেশ লেচি করে বল করে লুচিগুলোকে বেলে সকালের জলখাবার সবাইকে সার্ভ করে দেওয়া হবে। দেখুন বন্ধুরা, লুচিগুলোকে এবার আমি বেলে নিচ্ছি এক এক করে। ওইদিকে ভাজা শুরু হয়ে গেছে ওই দিকটায়। এদিকে দেখুন লুচিগুলো ভাজা হচ্ছে, এদিকে চলে যা। আজকে কিন্তু ক্যামেরায় আমার ভাগ্নেকে রাখা হচ্ছে, ওরাও আমরা পার্টি এসে গেছি, পার্টি মোডে। তো ওকে বললাম, ও ফ্রি ছিল তো বললাম তুই একটু ক্যামেরাটা ধর, তাই ওকে আজকে ক্যামেরার পিছনে কিন্তু আজকে আমার ভাগ্নে রয়েছে। আমরা পার্টি মুডে রয়েছি আজকে, একদম গরম গরম লুচি আর চিকেন কিমা দিয়ে ঘুগনি। এখানে এই যে ভেজে ভেজে এখানটা তুলে রাখা হচ্ছে, এই যে ভাজা হচ্ছে ওইদিকে, ভেজে এখানটা তোলা হচ্ছে।
এই যে নরেন চৌকোলে লুচি করেছে। এই দেখুন বন্ধুরা, ক্যামেরার পিছনে ছিল, এখনো খেয়ে নিচ্ছে একটুখানি। পার্টি শুরু হয়ে গেছে, সকালের খাবার দিয়ে শুরু হয়ে গেছে, লুচি ঘুগনি দিয়ে। দিদিও একটু খেয়ে নিচ্ছে এখানে। এখানে আরেক ভক্ত আছে মহারাজের, সেও একটু খেয়ে নিচ্ছে, সবাই খেয়ে নিচ্ছে এখানে। সবাইকে খাবার সার্ভ করে দেওয়া হয়েছে। এবার বাদ বাকি যারা মেম্বাররা আছে তারা সবাই খেয়ে নেবে। এইখানে দেখুন শশাও কুচিয়ে নিয়েছি আমি, এই যে শশা কুচিয়ে নিয়েছি, উপরে ছড়িয়ে দেবো। আর এই বাকি লুচিগুলোকে ভেজে নেওয়া হবে। এখানে তেল গরম রয়েছে, বাদ বাকি লুচিগুলোকে ভেজে এবার যারা যারা বাকি আছে তারা খেয়ে নেবে। দেখুন দাদামণি মহারাজ লুচি বেলে নিজেই বেলে ভেজে ফেলছে, আমাকে বললো একটু ক্যামেরার পেছনে থাকতে। তো আপনারা বোধহয় এরকম প্রথম দেখে থাকবেন যে সন্ন্যাস জীবনের সমস্ত কাজই সে পারদর্শী আর কি, পটু আর কি। রান্না করা থেকে শুরু করে, মানে সন্ন্যাসী জীবনের মেন উদ্দেশ্য তো এমন নয় যে সারাক্ষণ গেরুয়া বসন পরে থাকতে হবে। সব কিছুই করেন উনি, রান্না বান্না, ঠাকুর পূজা আর্চা, সব কাজই নর্মাল। এই দেখুন সুন্দর, বেশ পুরোপুরি গোল না হলেও বেশ ভালোই গোল হয়েছে। এই একা বেলে এই একা ভেজে নিচ্ছে গোল লুচি। সমস্ত দায়িত্ব কর্তব্য কিন্তু উনি পালন করাতে একদম পটু আর কি, মানে কোনো কর্তব্যে পিছিয়ে নেই উনি। ছোটবেলা থেকেই উনি রীতিমতো সংসারী এবং সমস্ত কাজই পারদর্শী। এই দেখুন লুচিগুলো একা বেলে ভেজে নিজেই করে দিচ্ছে, যতটুকু হাতে এগিয়ে দেওয়া যায় আর কি। মানে সম্পূর্ণটা একা করতে গেলে তো যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার, সেটা তো সম্ভব না। একটু গোলাগুলো করে দিয়েছি আমি, তো এখন ফটাফট বেলে করে নিতে পারবে, সেটুকু সবাই করে নিতে পারবে। এবং দাদামণি মহারাজ আমাদের থেকেও বেশি ফাস্ট করতে পারে। এই যে দেখুন ওখানে চলছে আলোচনা, গল্প গুজব শুরু হয়ে গেছে। তো এখানে আমি এই প্লেটটা সাজিয়ে দিয়েছি দাদামণি মহারাজের। এই ঘুগনির উপরে একটু শশা কুচি, একটু চাট মশলা আর একটু চানাচুর দিয়ে, বেশি খায়ও না দাদামণির, খোরাকটা খুবই অল্প। বললো 4টে লুচি খাবো, আর লিভারটাও খুব একটা যে ভালো তা নয়। তো ভাজাভুজি খাওয়া এমনি বাড়ানোর জন্য আটারই সব কিছু করা। তো এইটা হচ্ছে দাদামণির সকালের ব্রেকফাস্ট। দাদামণি এখন খেয়ে নেবে। আর দুপুরে কিছু ওই সমস্ত কিছু রেডি আছে, জাস্ট কড়াইতে দিয়ে নাড়ানোর ব্যাপার করিয়ে দুপুরবেলায় খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করা হবে। ক্যারাম বোর্ডের গুটিগুলো ভীষণ মনে পড়ে। বাবা তুমি কোথায় বলো, জানতে ইচ্ছে করে। ফিরিয়ে দেওয়া দিনগুলো আজ চোখে ভরায় জল। বাবা তোমায় ভুলতে পারিনি, মনে পড়ে অবিরল। লিখতে বসি তোমার কবিতা, ভেসে যায় চোখে জল। বাবা তুমি পাশের ঘর থেকে ছুটে এসে বলবে আমায়, বাবু কাঁদছিস কেন বল। এখন আমি ভীষণ কাঁদি, কেউ আসে না কাছে। এসে আমাকে ভালোবেসে আর কাঁদবি না বাবু, কেউ বলে না পাশে। আবার ফিরেছি শৈশবে বাবা, আজ তোমার জন্মদিন। এই ঘর ও ঘর তোমায় খুঁজি, শুনতে পাই তোমার কণ্ঠস্বর। ভুলেছ কি বাবা তোমার ঠিকানা, তোমার সাজানো ঘর। ক্যারাম বোর্ডটা কোথায় গেল, ব্যাডমিন্টনটা পাই না খুঁজে। বাবা আর জেদ আসে না, কষ্ট সই এখন মুখ বুঝে। তোমার দেখলেন পিছনে দাদামণি মহারাজ কবিতা পাঠ করছে। তো মহারাজ একটু বাবাকে নিয়ে একটু ইমোশনাল, যেহেতু কবিতা লিখেছিল প্রায় বেশ কয়েকদিন আগে। তো সেটা সবাই এসছে সবার সামনে, এবার একটু সেই কবিতাটা পড়ে শোনাচ্ছে। তো তার কিছুটা অংশ আপনাদেরকে শোনালাম। এই আমাদের ঘরে এখন এই আলোচনা চলছে, এই যে সবার গল্প গুজব চলছে। সবাই মোটামুটি এখন আনন্দ হাসি ঠাট্টা চলছে আর কি, সবাই এসছে। তো এসে মোটামুটি গল্প গুজব চলছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আবার সকালের জল খাবার খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো দুপুরে খাওয়াটা একটু লেটে খাওয়া হবে। এখন গানের লড়াই হবে, এই যে হাসাহাসি আলোচনা হচ্ছে, কি কোথায় যাওয়া হবে এইসব প্ল্যান চলছে। দেখাচ্ছি আপনাদেরকে কি হচ্ছে। गैरों से दूर जाना नहीं, मुझसे सनम खुद से ज्यादा तुम्हें चाहते हैं सनम, दूर जाना नहीं।
तुझसे है सनम। ও তুই হাসতে হাসলাম। এই দেখুন বন্ধুরা, দুপুরে খাওয়াটা একটু লেটে হচ্ছে আজকে। তো যেহেতু বললাম যেরকমটা আজকে একটু সবাই ঘরে মানে হাসি ঠাট্টা করছিলাম, আমরা সবাই আনন্দ হিউল্লোড় করছিলাম। তো এই আমি রাইসটা করে নিচ্ছি, সমস্ত মশলাপাতি করাই ছিল, আমি জাস্ট ঘি দিয়েছি, ঘিয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে এই ভেজে রাখা সবজিগুলোকে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে ভাতটা করাই ছিল, সেই ভাতটা জাস্ট আমি নাড়িয়ে নিচ্ছি। তো আমার রাইসটা রেডি হয়ে যাবে। বাদবাকি এদিকে দেখুন যে তরকারিগুলো কালকে রাতে ছিল সব গরম করে নিচ্ছে, এক এক করে গরম করে করে সব সার্ভিং খাবার টেবিলে চলে যাবে, তারপর সার্ভ হয়ে যাবে। এই যে ভাগনা খেতে বসে গেছে। এখানে কি খাচ্ছিস তুই? এটা মিক্সড ফ্রাইড রাইস। এই মিক্সড ফ্রাইড রাইস যেটা নাড়ানো হলো, এটা কি? শেজওয়ানি প্রন, তাই তো? আর এটা কি নিস? বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি। কোনটা কিরকম টেস্ট হয়েছে বলে দে একবার। মিক্সড ফ্রাইড রাইসটা তো অসাধারণ হয়েছে, এটার টেস্টটাও খুব সুন্দর, আর এই বাঁধাকপিটাও খেতে খুব সুন্দর হয়েছে। সবই কিন্তু দাদামণি মহারাজের নিজের হাতে করা, তো রিভিউ দিয়ে দিয়েছে, সব কিছুই খুব ভালো হয়েছে। তো চলুন আজকে সেলিব্রেশনটা এইভাবে শেষ করছি আমরা এখানে, দুপুরে খাওয়া দিয়ে। একটু লেটেই হচ্ছে খাওয়াটা, আর এখানে সিরিয়াল চলছে, প্রোগ্রাম শুরু হয়ে গেছে অলরেডি সন্ধ্যাবেলার। তো এই সব কিছু নামিয়ে নেওয়া হয়েছে গরম করে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না।